মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ৩। মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো ৩ জনের, জখম চালক সহ আরো ২। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৫টা নাগাদ হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়া রোড এলাকার রক্ষাকালী মন্দিরের সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ৩ ব্যক্তির নাম দিলীপ সাহা, বয়স ৪৯, চিকিৎসক সুরেশ খৈতান, বয়স ৬০ বছর ও ফেকন লাল রাম, বয়স ৬৫ বছর। আহতরা হলেন মৃত দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা, বয়স ৪০ বছর, শঙ্করপদ কর্মকার, বয়স ৪৩ বছর। প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। অপরদিকে গুরুতর জখম হয়েছে গাড়ির চালক মোহাম্মদ হেলালো, যার বয়স ৪০ বছর। তার বাড়ি চাচুলের বিষ্ণুপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও কাকভোরে তুলসীহাটা গ্রামের ৫ জন ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তারা কালী মন্দিরের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যায়াম করছিল। তুলসীহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি পিকআপ ভ্যান পিছন থেকে এসে ৩ জনকে সজোরে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পড়ে যায় গাড়িটি। ধাক্কার জেরে রাস্তা থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে দেহ। ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি দেখে চঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটা হচ্ছে প্রতিনিয়ত কয়েক বছর ধরে সুরেশ ডাক্তার, দিলীপ, তার পরিবার এবং আরও ২-৩ জন মর্নিং ওয়াক করতে, এরা এই রাস্তা হওয়ার আগে থেকেই এরা এখানে মর্নিং ওয়াক করতে আসে। আমাদের কয়েকজন আছি, ৫-৭ জন, আমরা ডেলি মার্কেট, যেটা বীরেন্দ্র কুমার মার্কেট আছে, সেখানে আমরা যাই, কিন্তু ওরা প্রতিদিন এখানেই আসে। কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা যা চিত্র দেখি, বিশেষ করে পিকআপ, মুরগির গাড়ি এবং ছোট ছোট ফলের গাড়ি, এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণহীনভাবে চলে, যেটাতে দূর থেকে দেখেই বোঝা যায় যে এটা যে কোনো সময় একটা বিপদ ঘটবে, যেটা আজকে আমরা চোখের জলের মধ্যে দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই দুর্ঘটনার পিছনে হচ্ছে সম্পূর্ণ দায়ী হচ্ছে এই পিকআপ ভ্যানগুলো। এই পিকআপ ভ্যানগুলো এত নিয়ন্ত্রণ হারে যায়, যাদের কোনো থাকে না। আর ছোট ছোট বাচ্চারা ড্রাইভার, যাদের মোছের রেখা ওঠেনি, বয়স হয়নি, তাদেরকে দিয়ে এই দেখছি গাড়িগুলো মালিকরা চালায়, যার জন্য এই দুর্ঘটনা। সিনিয়র ড্রাইভার যদি থাকতো, হয়তো তারা একটা গতিবেগ নিয়ন্ত্রণ করে গাড়িগুলো চালাতো, তাদের দুর্ঘটনার সংখ্যা কমতো বা হতো না। আজকে যে গাড়িগুলো চলছে, আমার মনে হয় যে সবচেয়ে বেশি যে মানে নিয়ন্ত্রণভাবে চলে না, এরা একদম বেগতিক। এই বেপরোয়া গতির কারণে কি একদম কোনো ব্যাপার নাই, কারণ ওরা যেখানে ব্যায়াম করছিল, মেন রাস্তা যেটা সাদা দাগ থাকে, সাদা দাগ থেকে প্রায় 10 ফিট দূরে ওরা ব্যায়াম করে, একদম রাস্তার ধারে, একদম রাস্তা থেকে 10 ফিট দূরে, যেখানে গাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেইখানে গিয়ে গাড়িটা বেরিয়েছে। তাদের কি বোঝা যায় যে ড্রাইভারের কি বুদ্ধি আছে, যে তারা গাড়ি কি আদৌ চালায় না তারা খালাসিগিরি করে, হয়তো মালিক তাদেরকে দিয়ে গাড়ি চালাচ্ছে। কজন মারা গেল এই ঘটনায়? এই ঘটনাতে যতদূর এখন পর্যন্ত আমি খবর পাচ্ছি যে 2 জন তো স্পট নাকি মারা গেছে। সুরেশ ডাক্তার আমাদের খুব প্রিয় ডাক্তার, আমাদের খুব ভালো দাদা, তার সঙ্গে আমাদের এক সহপাঠী, প্রায় এক ভাইয়ের মতো, দিলীপ, যার নাম দুলু, তাকে আমরা আজকে হারালাম এই শুধু এই পিকআপ ভ্যানের জ্বালাতে। আমরা কি সকালবেলা মর্নিং ওয়াক করতে কোথায় যাব? আজকে পাড়ার লোক, গ্রামের লোক, আশেপাশের গ্রামের লোক, সমস্ত জাতির লোক এই রাস্তাতে, প্রত্যেকটা ধর্মের লোক এই রাস্তাতে এই হাঁটা চলা করে। তাহলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? শুধু গাড়ির বেপরোয়াভাবে চলবে? আশেপাশে কি কোথাও কি সিভিক থাকার ব্যবস্থা আছে? কি বলছেন? সিভিকের ব্যবস্থা রয়েছে কি রাস্তার কথা? এখানে তো দাদা সকালবেলা সিভিক দেখি না সাধারণত, এটা সরকারের হয়তো সেরকম নজরে আসেনি। আশা করি এরপরে, এই ঘটনার পরে সিভিককে আমরা বলবো একটু তৎপর হওয়ার জন্য, যে এই প্রশাসনকেও বলবো একটু তৎপর হয়ে জিনিসটা দেখে, গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমি বলবো যে এগুলো একটু অনেকটা হয়তো কন্ট্রোল হবে আগামী দিনে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দুর্গা, তুলসাটা। আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম, এইমাত্র ফোন কল মারফত আমি খবর পেলাম কি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুরেশ খৈতান এবং দিলীপ শাহ নাকি রান ওভার করে দিয়েছে কোনো গাড়ি। এসে দেখলাম 2টো বডি পড়ে আছে, গাড়িটাও আছে এখানে সামনেই। বডি ধরে কি রাস্তার উপরে ছিল না নিচে পড়া ছিল? রাস্তা থেকে নিচে, গাড়ি তো একদম সোজা রাস্তা থেকে নিচে মেরে ওদের বডি সমস্ত নিয়ে চলে গেছে। এই অবস্থায় তাদেরকে এখন পুলিশ তুলে নিয়ে গেল,
এটাই তো সচক্ষে দেখলাম। টোটাল কতজন ছিল তারা? হ্যাঁ, মানে কতজন ছিল তারা, কতজন এসেছিল সকাল সকাল মর্নিং ওয়াক করতে? সকাল সকাল মর্নিং ওয়াক করে 4-5 জনের গ্রুপ আছে। ওই 5 জন আছে ওরা, একটা ফ্যাকনাদা আছে, একটা সমীর ভদ্র, আর নব, আর সুরেশ দা, দিলীপ সাহা, আর ওর মিসেস একসঙ্গে। ওর মিসেসের সামনেই, চোখের সামনেই ঘটনাটা ঘটেছে। ওর মিসেসও এখানে উপস্থিত ছিল আর এবং সে এক্সারসাইজ করছিল, আর ওই অবস্থায় ও দেখতে পায় গাড়িটি মেরে দিয়ে। তারা কি রাস্তার ধারে কি দাঁড়িয়ে কি সেই এক্সারসাইজ করছিল? হ্যাঁ, রাস্তার ধারে সাইডে দাঁড়ায় ওরা প্রত্যেকদিনই ওইভাবেই এক্সারসাইজ। আর গাড়িটা কোন দিক দিয়ে এসে তাদের রান ওভার করে গেল? চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর যাচ্ছিল গাড়িটা। এই অবস্থায় চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর যাওয়ার মুখেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। ঘটনাস্থলে কি দুজন মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলেই 2 জন মারা গেছে। আর বাকিদের অবস্থা কিরকম? বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কথাই নিয়ে গেলেন আপনারা? ওরা হসপিটালে গেল। কোন হাসপাতালে ভর্তি আছে? হরিশ্চন্দ্রপুর হাসপাতালে। আর বডি দুটো? বডি দুটো থানা তুলে নিয়ে গেল, তাদের মর্গে রাখলো। আপনারা কি এখন চাইছেন, কি দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি কি করব, গাড়িগুলো যেভাবে বেপরোয়াভাবে চলাচল করছে সেই গাড়িগুলোর ব্যবস্থা করা হোক, কি যাতে গাড়িগুলো লিমিটে চলে। আর রানওয়ে কাভারেজ, যেহেতু এটা অলরেডি এনএইচ হয়েছে, তাহলে সাইড ব্যারিকেড দিয়ে দেওয়া হোক, কি যাতে জনসাধারণ বাঁচতে পারে। তো আশেপাশে কি কথা কই সিভিক মোতায়েনের ব্যবস্থা আছে কি? সিভিক মোতায়েন তো এখানে ছিল না। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার গুপ্ত। আর কখন দিয়ে ঘটনা ঘটেছে? এই ঘটনাটা ওরা 4:30টার সময় বাড়ি থেকে বেরোয়, আমার যতদূর সব সকাল 5টার দিকে ঘটনা ঘটে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।